আমরা যারা লিবিয়া ইটালিতে আইছি কম বেশি সবাই আমরা এই সাগরের গর্জন শুনে আইছি। যখন আমাদের বোট ছেড়া দেয়, লিবিয়া আমাদের সাগরের পান্না নিয়ে যায়, তখন সাগরের গর্জন আর ঢেউর বাড়ি শূন্য মনে হইতেছে আর কি মরে যাবো। আবার চিন্তা করতেছি যদি না যায় তারপরেও তো মাইরা লাগবে লিবি, আর কথাই যদি বোটে না ওঠে মাইরা লাগবে। তো তখন চিন্তা ভাবনা করলাম, আল্লাহ আপনি মহান, যদি আপনি আমার বাসায় নিয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ওই সাগরে মরে যায় আমার লাশটা আমার বাপ মার কাছে দিয়ে দিয়ে। তো এরকম চিন্তা ভাবনা করে বোটে উঠলাম। ওঠার পর ভাই আমি শরীর হাত কাঁপতেছে ভয়ে, মানে সাগরে যেরকম ঢেউ ওরকম বাড়ি, ঠিক আছে। তো আমরা অনেকটি লোক ছিলাম, প্রায় 130 জনের মতন, সবাই কম বেশি ভয় পাইতেছে। তো এর ভিতরে আমি একটু ছোট ছিলাম, সবাই একটু বয়স্ক ছিল। তো আমার বন্ধু বান্ধব কিছু ছিল, আর আমার বড় ছিল, আমার বন্ধু হয়ে গেছে গেম ঘরে থাকতে থাকতে। তো ওর কাছে আমি শেয়ার করতেছি, বন্ধু ধর আমরা মরে গেলাম, তখন কি আমার লাশটা বাংলাদেশে যাবে? ওরা অটোমেটিক চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, হাই রে দুনিয়া, কোন দেশে আইলাম, আর কি জীবনে রিস্ক নিতেছি স্বপ্নের দেশ ইটালি যাওয়ার জন্য। আসলে ভাই ওই কষ্টের দিনের কথা আর কি কিছুটা আপনার কাছে শেয়ার করি। কারণ যখন আমরা বলেছিলাম তখন একটা চিন্তা ভাবনা করতেছি, যদি আমরা মরে যাই আমাদের লাশটা তো বাংলাদেশে যাবে না। যেরকম আমার স্বাস্থ্য ভাই মারা গেছে, যাই তো লাশটা আর বাপ মায় পায় নাই।